আমাদেরকে এই হয়রানিটা কেন করা হচ্ছে, এটার পিছনে কারা? আমাদের এই সুস্থ নির্বাচন যাতে আমরা করতে পারি সেই ব্যবস্থা করা না দেওয়া পর্যন্ত আমরা এই গাড়ি চালাবো না। আমরা ধন্যবাদ। 1055 শ্রমিক ইউনিয়নের নির্বাচন আমরা ভোট প্রয়োগ করবো, এটা আশা নিয়ে আমরা অনেক আশা নিয়ে আমরা নির্বাচন আগাইছিলাম, কিন্তু একটি কুচক্র মহল আমাদেরকে এই নির্বাচন বানচাল করার জন্য তারা অনেক দিন ধরে তারা করতেছিলেন, কিন্তু নির্বাচনটা তারা বন্ধ করতে পারেননি। কিন্তু আগামীকাল নির্বাচন তারা এই নির্বাচনটা বানচাল করার ষড়যন্ত্র করে আগামীকাল যাতে নির্বাচন না হতে পারে এটার একটা ষড়যন্ত্র করে তারা নির্বাচনটা বন্ধ করে দিয়েছিল। আপনারা জানেন 18 সালে এরকম একটা নির্বাচন তৎকালীন সময় মোশাররফ সাহেবের হাতের ইশারায় এরকম একটা নির্বাচন আমাদের যখন নির্বাচন আমরা ভোট দিচ্ছিলাম তখন বেলা 4টার সময় যখন ভোট প্রায় শেষ প্রান্তে তখন একটা হাইকোর্টের একটা আদেশ দিয়ে আমাদের নির্বাচনটা বাতিল করে দেয়। ভোট হয়ে গেছে। দীর্ঘদিন যাবার পরে আমরা একটা সুস্থ পরিবেশে ভোট দেওয়ার জন্য একটা সারা শ্রমিকরা যখন একটা উৎসব মুখর নিয়ে নির্বাচন করতেছিলেন, একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, আমরা যারা এই মোটর শ্রমিক তারা অল্প আয়ের রুজিতে এখানে 61 জন ক্যান্ডিডেট তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং 18 সালে যারা নির্বাচন করেছেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বারবার আমাদেরকে এই ষড়যন্ত্র করে আমাদের এই শ্রমিকদের ক্ষতিগ্রস্তর দিকে ঠেলে দিচ্ছে। আমি এটা তীব্র নিন্দা জানাই এবং আগামী 7ই জুন নির্বাচন যাতে সুস্থভাবে হয় সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতের মানুষের। আচ্ছা, শ্রমিক আছেন আপনারা এখানে? আমরা আপনার প্রায় 7000 শ্রমিক আছে। জি। আচ্ছা, এই যে আপনাদের যে অভিযোগটা করেছে অভিযোগকারী কি? আমি সব মিথ্যা সঠিক জানি না কে অভিযোগকারী, তবে যারাই এই অভিযোগটা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং এটা ষড়যন্ত্র। এই অভিযোগকারী হচ্ছে হলো কোমরপুর বাড়ি আপনার পলাশ খনকারের হলো গুণের জামাই মিতুল। সে কি করে? সে কিছু করে না, সে আপাতত কিছু করে না, সে হলো সদস্য। আগে উনি সদস্য ছিলেন, আগে উনি মোটর শ্রমিকের সাথে জড়িত ছিলেন। এখন উনি কত বছর আগে ছিলেন? বিএমপি উনি 10-15 বছর আগে উনি এই কর্মরত ছিল। ঠিক আছে, এখন উনি করে না, এখন উনি নিজের দোকান ব্যবসা করে, উনি এই মোটর সেক্টর থেকে উনি গুটিয়ে নিয়েছেন। আচ্ছা, আপনাদের এই শ্রমিক ইউনিয়নের নিয়ম কি, যে একজন শ্রমিক সে শ্রমিক না থাকাকালীন কি সে শ্রমিকের কার্ড নিতে পারবে? এখানে আমি গাড়ি চালাই, আমি একজন ড্রাইভার। আমি এই ইউনিয়নের সাথে আজকে প্রায় 36 বছর আমি সংযুক্ত। এখন আমি যদি মনে করি আমি এই গাড়ি চালাবো না, আমি একটা ব্যবসা করব, সেই ক্ষেত্রে আমার সদস্যপদ বাতিল করা যদি বাতিল না করি, আমি যদি কার্ড সিলিন্ডার না করি তাহলে আমার সদস্যপদটা থাকবে। আচ্ছা, এটা আপনার প্রতিনিয়ত প্রতি বছর কি রিনিউয়াল করতে হয়? জি, আমাদের এই কার্ডটা প্রতি বছর আপনাদের একটা চাঁদা দিয়ে আমাদের একটা মাসিক চাঁদা দিয়ে এই কার্ডটা রিনিউ করে রাখি আমরা। এই যে গাড়ি বন্ধ করছেন, আমরা জানতে পারছি বিকাল 3টা থেকে গাড়ি চলাচল বন্ধ, এটা আসলে কত সময় থেকে থাকবে? এটা আমরা নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা একটাই করছি যে বারবার আমাদেরকে এই হয়রানিটা কেন করা হচ্ছে, এটার পিছনে কারা? আমাদের এই সুস্থ নির্বাচন যাতে আমরা করতে পারি সেই ব্যবস্থা করা না দেওয়া পর্যন্ত আমরা এই গাড়ি চালাবো না। আমরা